যেগুলো রেজিস্টার্ড সেগুলোই শুধু নেটওয়ার্কে সচল থাকবে, আর যেগুলো রেজিস্টার্ড না সেগুলো অচল হয়ে যাবে। এই মোবাইল ফোন কে দিয়েছে? আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর। গাইস, আনঅফিশিয়াল ফোন বন্ধ হয়ে যাবে আর আপনার ফোনটিতে আপনারা নেটওয়ার্ক ইউজ করতে পারবেন না। এই ঝামেলার জন্য এখন সবাই সরকারকে ধরছে। তবে আজকে আমি আপনাদের সাথে এই ব্যাপারে একটা গুড নিউজ তার সাথে একটা ব্যাড নিউজ শেয়ার করব। তো কোনটা আগে শুনবেন? চলুন গুড নিউজ দিয়ে শুরু করি। গুড নিউজটা হচ্ছে গিয়ে খুব শীঘ্রই আনঅফিশিয়াল ফোন বন্ধ হচ্ছে না, মানে আপনারা আরো কয়েকদিন আনঅফিশিয়াল ফোন ইউজ করতে পারবেন। সো এই গুড নিউজটা শুনে খুশি হওয়ার কিছু নেই, কারণ ব্যাড নিউজটা শুনলে আপনারাও অবাক হবেন। জানা যাচ্ছে যে জুনায়েদ আহমেদ পলক স্যারের নেতৃত্বে এবার বিটিআরসি আগামী মার্চ মাস থেকেই আনঅফিশিয়াল ফোন অফ করার সিস্টেম চালু করবে। এখানে নতুন পুরানো সব ধরনের আনঅফিশিয়াল অবৈধ ফোনগুলোকে বন্ধ করা হবে। সো আপনারা এখনই সতর্ক হয়ে যান। তারপরও বাংলাদেশের সরকারের সিস্টেম এবং আইন নিয়ে যে আমাদের একটা ধারণা আছে, সেই ভিত্তিতে আমি বলতে পারি যে মার্চ মাস পার হওয়ার পরও আনঅফিশিয়াল ফোন বন্ধ করতে পারবে না সরকার। তবে যদি বন্ধ করে তাহলে সবার চাপের মুখে এসে আবার ফোনে নেটওয়ার্ক সচল করতে হবে, বিকজ বাংলাদেশে হিউজ পরিমাণের আনঅফিশিয়াল এবং অবৈধ ফোন সেল হয়ে থাকে। মানে অবৈধ ফোন বলতে আমি সেই ফোনগুলোকে বলছি যেগুলো কিনা সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে আপনার কাছে পৌঁছে যায়। আর না হয় 60,000 টাকা দিয়ে যে স্যামসাং এর A54 স্মার্টফোনটা আপনি কিনতে পারবেন, সেই স্মার্টফোনটাই আপনি 33 থেকে 35,000 টাকায় ইজিলি আনঅফিশিয়াল ভাবে কিনতে পারবেন। সো ভ্যাট ট্যাক্সের কারণে একটা ফোনের প্রাইস অর্ধেকেরও বেশি বেড়ে যায়। তাছাড়া যারা কিনা আইফোন ইউজ করেন, মানে সেলিব্রিটি আর প্রভাবশালী মানুষরা, তাদের কি হবে? তাদের হাতের ফোনটিও তো আনঅফিশিয়ালি, তাই না? সো গত ভিডিওতে এই নিয়ে অনেকেই মন্তব্য করেছেন, মন্তব্যগুলো আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন। তবে হ্যাঁ, বিটিআরসির পক্ষ থেকে আনঅফিশিয়াল ফোন নিয়ে লাস্ট যে স্টেপটাই নেওয়া হোক না কেন, সবকিছু আপডেট পেয়ে যাবেন এই চ্যানেলে। তার জন্য এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর যারা কিনা বিদেশ থেকে ফোন আনতে চান, তারা সর্বোচ্চ 2টা ফোন বক্স সহ নিয়ে আসতে পারবেন। আর বক্স ছাড়া হয়তো এর বেশি ফোন নিয়ে আসতে পারবেন, যে এমনটা বলে এই ফোন আপনি ইউজ করছেন। তাছাড়া বক্স সহ যদি 2টার বেশি ফোন আনতে যান, তাহলে এয়ারপোর্টে আপনাকে ট্যাক্স দিতে হবে। আর বাংলাদেশে ফোন সেল করার ক্ষেত্রে প্রত্যেকটা ব্র্যান্ডকে, মানে যারা কিনা বিদেশ থেকে ফোনগুলো আমদানি করে বাংলাদেশে নিয়ে আসে, তাদেরকে 57 থেকে 62% পর্যন্ত ট্যাক্স দিতে হয়। যেই ফোনগুলো কিনা বাংলাদেশে উৎপাদন করা হয়, সেখানে ট্যাক্সের পরিমাণ 25 থেকে 30% চলে গিয়েছে। আর এই কারণে শাওমি সহ অনেক কোম্পানি এখন বাংলাদেশে ফোন উৎপাদন করা বন্ধই করে দিয়েছে, মানে ফোন অ্যাসেম্বল করা বন্ধই করে দিয়েছে। তাই শাওমির স্মার্টফোন থেকে শুরু করে স্যামসাং এর ম্যাক্সিমাম স্মার্টফোনই দেখবেন যে আকাশচুম্বী দাম। মানে বাইরের দেশে একটা ফোন যদি 20,000 টাকায় পাওয়া যায়, তাহলে বাংলাদেশে সেটাকে অফিসিয়াল ভাবে 40,000 টাকায় সেল করা হয়ে থাকে। আর এই কারণেই এখন আনঅফিশিয়াল ফোন মানুষ এত বেশি কিনছে। তো এবার দেখারই পালা যে আগামী মার্চ মাসে কি হয়, সবগুলো ফোনকে বিটিআরসি বন্ধ করতে পারে কিনা, আর একটা লিমিট আনে কিনা যে কয় মাস আগের ফোনগুলো তারা বন্ধ করবে। তবে এখানে সবচেয়ে বড় কোশ্চেন হচ্ছে গিয়ে আনঅফিশিয়াল ফোন যেই সকল শপে সেল হচ্ছে অথবা যেভাবেই চোরাই পথে বাংলাদেশে আসছে, সেই দিকগুলো বিটিআরসি কেন বন্ধ করতে পারে না? এই নিয়ে বছরে তারা 2-1টা অভিযান চালায়, বাট সবসময় আনঅফিশিয়াল ফোনগুলো আগের মতোই সেল হতে থাকে।